আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি কুষ্টিয়া ৩ আসন থেকে মোহাম্মদ নয়ন। আজকে কথা বলবো একটু ভিন্ন ধরনের কথা, যেটা হচ্ছে নির্বাচন উপলক্ষে। গণভোট ২০২৬ এই ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আমি হ্যাঁ ভোট এবং না ভোট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করছি। আমরা অনেকেই হ্যাঁ ভোট এবং না ভোট কী জিনিস সেটা আমরা বুঝি না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হ্যাঁ ভোট এবং না ভোট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। তো প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন, সবার প্রচেষ্টাই এবার সুষ্ঠু নির্বাচন করতে চাই। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহ সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না, বরং বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এতক্ষণ যেই কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম, এটাই হচ্ছে হ্যাঁ ভোট। এটাই হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দিলে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এগুলো বাস্তবায়িত হবে এবং আপনি যদি না ভোট দেন, তাহলে এই সুবিধাগুলো বাস্তবায়িত করতে কখনোই পারবেন না। মনে রাখবেন, পরবর্তী দিনের চাবি এবার আপনারই হাতে। তাই আপনার সিদ্ধান্ত, আপনার ভোট আপনিই দেন। তো প্রিয় দর্শকবিন্দু, হ্যাঁ ভোট কী এবং না ভোট কী আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।